অনেক দিয়েছো ঠাকুর, যখন যা চেয়েছি তোমরা দু হাত ভরে আমাকে দিয়েছো। আমার মেয়েটাকে শুধু ভালো রেখো গো, ও যেন শান্তি পায়, ওর যেন কোনো ক্ষতি না হয়, আমি আর কিচ্ছু চাই না। এ ভগবান, এ ভগবান, এ কি হলো, কি হলো, এ কোন অমঙ্গলের ইঙ্গিত। আমার তো খুব ভয় করছে। হে ভগবান, এরকম কেন হলো? আমার মেয়েটার কোনো বিপদ হবে না তো? সুমি, সত কি হচ্ছে? কাঁদছো কেন তুমি? আমার খুব ভয় করছে। এত ভয় পেয়ে আছো কেন? শান্ত হও, আমি আছি তো। কি হয়েছে বলো? সন্ধে দিচ্ছিলাম, ঠাকুরের কাছে মেয়েটার প্রার্থনা করছিলাম, হঠাৎ করে ঠাকুরের ছবিটা উল্টে পড়ে গেল গো। এখন অলক্ষণের ইঙ্গিত যত। এসব অলক্ষণে চিন্তা করো না সুমি। আমার খুব ভয় করছে সত। কি কোনো বিপদের ইঙ্গিত দিল ঠাকুর? না না, কেন গেছে সেগুলো জানার প্রয়োজন আমি বোধ করি না। ও বাই দ্য ওয়ে, তুমি হঠাৎ আজকে আর্যকে নিয়ে পড়লে কেন? বাইরে এত বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম। বৃষ্টি পড়লে কি কাজকর্ম সব বন্ধ হয়ে যায়? হাসি মুখে কেমন টেরা টেরা উত্তর দেয়। আমার যা জানার একটু কায়দা করে জানতে হবে। আচ্ছা মাদার ইন ল, অর্ক ছোটবেলাটা কেমন ছিল? অর্ক অর্ক খুব লক্ষ্মী ছেলে ছিল। ছোটবেলার থেকেই মা বাবাকে আঁকড়ে রাখতো, আর খেলতেও খুব ভালোবাসতো। কথায় কথায় সুযোগ বুঝে আসল প্রসঙ্গে ঢুকতে হবে। অনেক কিছু জানার আছে আমার। কি ব্যাপার বলো তো? তুমি তো কখনো অর্ক ছোটবেলার ব্যাপারে জানতে চাওনি, হঠাৎ আজকে কেন? এইভাবে বসে কথা বলছি, চা খাচ্ছি, এটাও তো আগে কখনো হয়নি মাদার ইন ল। হঠাৎই মনে হলো তাই জিজ্ঞেস করলাম, কিন্তু আপনার থেকে যে উত্তরটা পাবো সেটা আমি ভাবিনি। কেন? কি ভেবেছিলে উত্তর দেব না? আসলে আমার মাঝে মাঝে মনে হয় আপনাদের না আমার প্রশ্ন করার কোনো অধিকারই নেই। তা কেন? আর কিন্তু তুমি নিজেই তো দেখলে মানুষই এমন কিছু প্রসঙ্গ আছে, কথা আছে যেগুলো অর্কর সামনে বললে ও নিতে পারে না, ওর কষ্ট হয়। তুমি এই সময় এসেছো মানে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ, আসলে আমার একটা জরুরি দরকার ছিল আর্যর সাথে। আমি অনেকবার কল করছি, ও রিসিভ করছে না। ও বাড়িতে থাকলে একটু কাইন্ডলি ডেকে দেবেন। আর্যদা কোথায় যায় বা না যায় সেটা তো তোমার জানার কথা মীরা, তুমি আমাদের জিজ্ঞেস করছো? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত অফিসে থাকে ততক্ষণ আমি জানি। তার বাইরে কি করছে না করছে সেটা আমার জানার কথাও নয় মানসি। আর্যদার সাথে তোমার যা সম্পর্ক তাতে তুমি তো জিজ্ঞেস করতেই পারো। আর জিজ্ঞেস করলেও যে উত্তর দেবে এমনটাও তো নয় মানসি। মীরা, আর্য এখনো বাড়ি ফেরেনি। ফেরেনি? আর্যদা কোথায় গেছে সেটাই আমরা জানি না। আচ্ছা মীরা, তোমরা এত দিন রাত কাজ করো কেন বলো তো? দেখো, সারা দিন অফিসে এত কাজ করে এখন এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি এখানে এসে গেছো, বা চোখ মুখ বসে গেছে। আসলে মা চলে যাওয়ার পর আমার বাড়িতে এক মুহূর্ত থাকতে ভালো লাগে না। যতক্ষণ কাজের মধ্যে আছি ততক্ষণই ঠিক থাকি। তুমি কতক্ষণই বা বাড়িতে থাকতে? মা তো থাকতেন। দাঁড়িয়ে আছো কেন? তুমি বসো, চা কফি খাও, দেখো হয়তো এর মধ্যে আর্য চলে আসবে। অপর্ণা, এই সব কিছু জানার পরও তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? আমি কি কোনোদিনও নতুন করে সবকিছু শুরু করতে পারবো অপর্ণা? তোমার বিশ্বাসে শুকিয়ে যাওয়া জুঁই ফুলের গাছ আবার সতেজ হয়ে উঠেছিল। তুমি কি আমার জীবনে ওই জুঁই ফুলের মতো ফুটে উঠতে পারবে? আমি জানি না, আমার কাছে এর কোনো উত্তর নেই। ভাবলে শুধু আমার ভয় করে।
আচ্ছা, আমরা একে অপরের থেকে দূরে সরে যাব, এটাই কি আমাদের ভবিতব্য? রাজনন্দিনী আবার অস্ত্রী। अजब है इश्क यारा। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ অপর্ণা। तड़प तड़प इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार